হ্যালো এভরিওয়ান, আমি পটল দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করছি। দেখুন, দেখতে থাকুন। পটলগুলোকে এইভাবে আমি উপরে খোসাটাকে কোনো রকম ছেলে নেব। একবারে পরিষ্কার করে ছিলব না কিন্তু, কোনো রকম ওই উপরেরটা সবগুলো হয়ে গেছে। মাথা দুটো কেটে নিয়েছি দুপাশে। এইবার আধা আধি করে কেটে নেব। এবার দেখুন, একবারেই কচি পটলগুলো, আর পাশ দিয়ে সরু সরু করে সাবধানে সরু সরু করে আমি এরকম লম্বা করে চিড়ে নিচ্ছি। সবগুলো পটলকে আমি এইভাবে লম্বা করে সরু সরু করে কেটে নিচ্ছি। লম্বা করে দেখুন, সাবধানে কাটতে হবে যাতে ছুটে না যায়, একপাশে জয়েন্ট থাকতে হবে। এই যে দেখুন, আমার একটা কাটা হয়ে গেল। এই যে কত সুন্দর কেটেছি। এরকম করে সবগুলো পটলকেই আমি যে কটা নিয়েছি, 4-5টা পটল। আর বীজগুলো কচি বলে আমি বীজ ফেলবো না বীজগুলো। আর যারা বীজ রাখতে চান বীজ রাখতে পারেন। আর মুচমুচে ভাজা হবে, খেতে বিশুদ্ধ ভালো লাগবে। তো আমার একটা পটল শুধু বড় ছিল, বীজ একটু, এটা ফেলে দিলাম। এবার আর সবগুলোই কুচি, আমি আর একটা ফেলিনি, সবগুলো এইভাবে রেখেছি, একটাই ফেলেছি। সবগুলোকে কাটা হয়ে গেছে আমার, কেটে নিয়েছি দেখুন। এবার আমি পটলগুলোকে আবার একটু ধুয়ে নেব। আগে তো ধুয়ে নিয়েছিলাম, আবার একটু ধুয়ে নিয়ে তারপরে আমি এইদিকে, এই দেখুন এরকম হয়েছে কাটার পরে। এবার চালের গুঁড়ো নিচ্ছি আমি পরিমাণ মতন। যে যেমন পটল মানে বেশি নেবেন কম নেবেন সেইভাবেই আপনারা ব্যাটারটা তৈরি করবেন। কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম 2 চামচ, আর এইদিকে 2 চামচ বেসন, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু হিং দিয়ে দিচ্ছি, আর হলুদ, লবণ, অল্প কালো জিরে দিয়ে জল দিয়ে আর একটু জোয়ান দিয়ে দিলাম, আর জোয়ান ভালো করে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে, যাতে বেশি পাতলাও না হয়, বেশি ঘনও না থাকে। ভালো করে একটু ব্যাটারটাকে মেখে নিতে হবে। এই দেখুন এরকম আমি রেখেছি। এইবার একটা একটা করে পটল আমি ব্যাটারে ডুবিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। একটা একটা করে আমি কড়াইতে এবার পটলগুলোকে একটু হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, তাহলে ছড়ানো অবস্থায় থাকবে, ভালো লাগবে। এবার দেখুন হয়ে গেছে। আঁচটাকে মিডিয়াম আঁচে রেখেছি আমি। এবার একটা একটা করে এরকম দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। একবারে কুরকুরে মুচমুচে হবে। এমনিও খেতে পারেন, চায়ের সাথেও খেতে পারেন। এমনি নর্মাল পটল ভাজার থেকে এই পটল ভাজাটা খেতে দারুণ মুখরোচক হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই দেখুন আমি একটু ফুল বানিয়েছি, কত সুন্দর লাগছে। এইবার আমি প্লেটে সাজিয়ে দিলাম, আর ওই সসের সাথেও খেতে পারেন। আর 3টে কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি।